আপনার হাতে কি হয়েছে? ও কিছু না। আপনি আপনি এখানে এলেন কেন? এখানে ভাঙা কাঁচ, ভাঙা পাথর, চুন সুরকি এসব পড়ে আছে। আপনার আপনার পা কেটে যাবে যে। আপনি চলে যান। তা আপনার শরীর এখন কেমন আছে? আসলে তখন এমন দুর্ঘটনা ঘটে গেল যে খবর নিতে পারিনি। ও তেমন কিছু না। তরোয়াল খেলার সময় তো এমন অনেক হাত কেটেছে, এর থেকে অনেক বেশি। এ নিয়ে আপনি ভাববেন না। দেখি সাবধানে, দেখে কাঁচ বিঁধে যাবে যে। কি আশ্চর্য, উনি হঠাৎ ওইভাবে ছুটে চলে গেলেন কেন? কোথায় বা গেলেন? এখন কেমন বোধ করছিস বউ? হ্যাঁ, একটু কি মাথা কানা টিপে দেবো? হ্যাঁ, কি করছো গো সেচ দিদি? জানো তো মায়ের শরীরখানা কেমন গরম গরম ঠেকলো। তোর সাথে একটু গা গরম হবে, তুই বরং বড়মার সাথে থাক। কিছু দরকার পড়লে আমায় ডাকিস কেমন? চুন্নে, তুমি কোথায় যাবে গো সেচ দিদি? কারোর কি কিছু হয়েছে? আমি এক্ষুনি আসছি রে, তেনার হাত কানে একটু কেটে গেছে কিনা তাই। সে কি? কাউকে কিছু বলিস নে রে, মা শুনলে লজ্জা পাবেন। রঘুনাথ শিলা উদ্ধার করতে গিয়ে হাত কানা কেটেছে কিনা। না না, সেচ দিদি তো গেছে, আমি কেন যাচ্ছি? শেষে কি ভাববে সবাই। ছোট কুকি, এনে এখানে একটু চিড়ে কলা মাখা আছে, বাড়ির বেটা ছেলেদের গিয়ে একটু একটু করে দিয়ে আয়। মানুষগুলো সেই কখন থেকে খাচ্ছে, খিদে পাবে না? এখন কি আর বসে বসে হাউতাস করলে চলবে? এবারই সবার তো খাওয়া দাওয়ার দিকে কোনো হুঁশই নেই। এনে ধর। তো জামাই তাদের পেটে কিছু পড়লো কিনা কে জানে। যাক, আমাকে তো আর বলে যায়নি বুকু কারো। এগুলো রাখ, গিয়ে দিয়ে আমি আরো নিয়ে আসছি, কেমন? এসব কি করছেন আপনি? কাটা হাত নিয়ে সব কেন করছেন? ওসবে আমার কিছু হয় না, কিন্তু আপনি আবার এখানে এলেন কেন? কোথায় আঘাত টাঘাত লেগে যাবে আপনার। আপনি যান। বললুম তো আমার কিছু হয়নি। ধরুন।
শুধু শুধুই এতটা কষ্ট করতে গেলেন আপনি, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল, ও আপনি বুঝবেন না। এখন এই হাত নিয়ে আর কিচ্ছু করতে হবে না, তাহলে আবার রক্ত পড়বে। সেজ দিদি, নাও এটা সেজ জামাই দাদাকে খাইয়ে দাও দেখিনি। উনি তো আবার খিদে সহ্য করতে পারেননি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, মুখ ফুটে কিছু কইতে পারছেন না। নাও। আবার আবার খাওয়া নিয়ে রঙ্গ করলি তুই? তুই পারিসও বটে ছোট কুকি। আপনি কিছু মনে করবেন না, ও সব সময় রঙ্গ, এর জন্য কম বকুনি খায় বড় দিদির কাছে, তবু শুধরবে না। বারে, জামাই দাদাদের সঙ্গে যদি একটু রঙ্গ তামাশা না করি তা কার সাথে করবো শুনি? এমনিতেই বাড়ির সবাই মুখ কালো করে আছে, যদিও মা এতক্ষণ একটু শান্ত হয়েছে। কবে যে সব আবার আগের মতো স্বাভাবিক হবে কে জানে। না, নিন, এবার আপনি একটু খাবেন, চলুন আসুন আমার সাথে। কোথায় যাচ্ছেন? কোথায় যাবো? সাবধানে। আপনি দেখছি হাত পা না কেটে ছাড়বেন না, না? আচ্ছা, আপনারা বোনেরা বোধহয় কারোর কথা শোনেন না, না? আপনার ছোট বোন, সে তো কথা না শুনে গোড়াদের সামনে চলে গেছিলেন, আর এখন আপনি। আপনি এখানে বসুন, আপনি তো খুব কম কথা বলেন, তাহলে এখন এত কথা বলছেন কেন? বেশ, এই বসলাম আমি। দিন, বাটিটা দিন, আমি খেয়ে নিচ্ছি। কি হলো? দিন, বললাম তো খাবো। আপনার হাতে তো পট্টি বাঁধা, নোংরা লেগে আছে, আপনি খাবেন কি করে? এখানে তো কেউ নেই, আপনি হাঁ করুন, আমি গরাসটা মুখে দিয়ে দিচ্ছি। এতদিনে অন্তত এইটুকু করতে দিলেন আমাকে, এটাই অনেক আমার জন্য। বোঠান, বলছি রানীর জ্বর কি বেড়েছে? এদিকে কবিরাজ মশাইকে পাওয়া যায়নি, তবে খুব তাড়াতাড়ি উপরে ঘর পরিষ্কার হয়ে যাবে।
অত উতলা হয়েও না ভাই, একটু বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। আসলে মনে অত বড় আঘাত পেয়েছে তো, সেই তরা সেই জ্বর এসেছে। টাউর ঘর পরিষ্কার হলো? না বোঠান, ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ, সেখানে অনেক কিছুই ভেঙে পড়েছে। সর্দার বলল ঠাকুর ঘর পরিষ্কার করতে সময় লাগবে। বোঠান, বলছি রানী কি ঘুমিয়ে পড়েছে? রঘুবীর, রঘুবীর কোথায় তুমি? রঘুবীর, তোমাকে না পেয়ে আমি যে হারিয়ে গেছি। রঘুবীর, সব আধার হয়ে গেছে। পথ দেখাওটা, পথ দেখাও। রানী, আমার বাবা নেই, আমাকে কোনা আটকে যেতে হবে, অলি শহরে আটকে যেতে হবে, আটকে যেতে হবে। রঘুবীর আমাকে শপথ দিয়েছে, আর রঘুবীর সেখানে আছে। আমার বাবা রঘুবীরকে ধরে রেখেছে, আমাকে যেতে হবে। কি কইছিস কি তুই? কি হয়েছে তো? আমি যা কইছি ঠিক কথা বলছি, আমাকে যেতেই হবে। রানী, রানী আমার কথা শোনো, শান্ত হও। তুমি স্বপ্ন দেখেছো, তোমার গায়ে জ্বর এসেছে, তাই হয়তো। না না, আমি যা দেখেছি সত্যি দেখেছি। আমার বাবা। ঠিক আছে, শান্ত হও। আমি করোনা গ্রামে লোক পাঠাচ্ছি। আপনি বুঝতে পারছেন না, নকশা কিছুটি হবে না, আমাকে নিজে থেকে যেতে হবে। রঘুবীর জয় আমাকে এই স্বপনখানা দেখিয়েছে। এই স্বপন সাধারণ স্বপন না, আমি আপনার থেকে হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি, আমি আপনাকে যেতে দিন। শান্ত হও রানী, শান্ত হও। আমার কথা শোনো রানী, এই পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই মুহূর্তে অত দূরে যাত্রা করা সম্ভব না। পথঘাটের অবস্থা জানি না, শেষে পথে যদি কোনো বিপদ হয়ে যায়। মা, অনেক হয়েছে, এবার তুমি সৌদিকে নি। তোমার কথা ভেবে ভেবে মাঝখান থেকে বাবা মশাই শরীর কানা খারাপ হচ্ছে। তুমি জানো, যখন তুমি কারোর কথা না শুনে ঠাউর করে ছুটছিলে, তখন বাবা মশাইয়ের কি অবস্থা হয়েছিল? নিজেকে সামলাও মা, নইলে বা তোমার জন্য। এসব আলোচনা পরে হবে। রানী, শান্ত হও রানী, শান্ত হও। আমি আপনার কথা মানতে পারবো না, আপনার কথা আমাকে অমান্য করতেই হবে। এর জন্য যদি আপনি আমাকে ছাড়া দেন, তাহলে আমি মাথা পেতে নেবো, কিন্তু আমাকে যেতেই হবে। রঘুবীর স্বয়ং আমাকে এই স্বপন দিয়েছে। এই স্বপন সাধারণ স্বপন নয়, সাধারণ স্বপন নয়, এই স্বপন সাধারণ। বাবা মশাই, মা না যেতে পারলে কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বেন। দেখুন, দেখুন মায়ের কি অবস্থা। আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা মশাই। তুই তো আম দেখিনি, তবে তো তোকে কথা কইতে হবে না রে। এই অবস্থায় মা সব কিছু পেলে নিজের বাপের ঘরে ছুটবে। ছোটকু কি ঠিক কথাই কয়েছে পদ্ম। বউ যদি না যায়, বউ বাঁচবে না। সবই তো বুঝলাম বোঠান, কিন্তু এই পরিস্থিতিতে আমি যদি রানীকে নিয়ে হালি শহরে যাই, তাহলে এদিকটা কে সামাল দেবে? মাধব সব সামাল দিতে পারবে না, আড়তগুলোর অবস্থা জানি না। এদিকে নায়েব মশাই গেছেন সব খোঁজ খবর নিতে, তিনি ফিরলে সবকিছু তাকে বুঝিয়ে বলতে হবে। এই অবস্থায় কি করে যাই বলুন তো? বাবা মশাই,
যদি আমার উপর ভরসা রাখেন আমি মাকে নিয়ে যেতে পারি। বাবা, নাম কেনার জন্য আর কত কি করবে। আর তিনি ঠিক এই সময় চলে গেলেন মামার কাছে। তিনি থাকলে তাকেই পাঠানো যেত, কত সুবিধে হতো। হায় ভগবান। না না বাবা, এ কি কথা? তুমি জামাই, সবে বিয়ে হয়েছে, এই অবস্থায় যদি তুমি যাও, পথে ঘাটে যদি কোনো বিপদ হয়। দুর্যোগের মোকাবিলা করার আমার অভ্যেস আছে। নানা রকম দুর্যোগের সময় আমরা সঙ্গী সাথীরা ত্রাণের কাজ করেছি। অনেক কঠিন পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়, মানুষের প্রাণ বাঁচাতে হয়। তাই আমার কোনো অসুবিধা হবে না। আর নিজের অভিজ্ঞতাটুকুও কাজে লাগানো যাবে। কিন্তু বাবা, দয়া করে আমার কথা ভাববেন না, মায়ের দিকটা চিন্তা করুন। ওনাকে নিশ্চিন্ত করাটাই গুরুত্বপূর্ণ। তার চেয়ে বরং আমি যাই। না মাধব, তুমি গেলে চলবে না। তুমি গেলে এখানকার কারবারের পুরো চাপ বাবা মশাইয়ের ওপর পড়বে। তুমি এখানেই থাকো। রানী, মথুর বলছে সে তোমাকে নিয়ে কোনা গ্রামে যাবে। বলছি একবারটি ভেবে দেখো। ভাবার কিছু নেই, বরং আপনি মাকে প্রস্তুত করুন যাত্রার জন্য। আমি মাকে নিয়ে যাব। বোঠান, আপনি সামলান, আমার মাথায় কাজ করছে না। রানীর শরীর ভালো নেই, সঙ্গে তো একজন মেয়ে যেতে হবে। আর আপনি যদি যান তাহলে এদিকটা কে সামাল দেবে? বুঝতে পারছি না কাকে যে পাঠাই। বাবা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি যাব মায়ের সাথে। ও মা, সে কি কথা ছোট কুকি? তুই কি করে যাবি? তুই সবকিছু একা সামলাতে পারবি নাকি? কি করবে বলো তো ঠাকুরপো? একটু শুনুন। আপনি বাবা মশাইকে বলুন আমিও যাব আপনাদের সাথে। আপনি আপনি যাবেন? না না, আপনাকে যেতে হবে না। আপনি, আপনার অনেক ধকল যাবে। আপনার শরীরও ঠিক নেই এখন। আমি পারবো, আমার কিচ্ছু হবে না। আপনি আপনি কেন বুঝতে পারছেন না? অনেকটা রাস্তা যেতে হবে, পথঘাটও খুব একটা ভালো নয়। আপনি নরম ধাতের মানুষ, অতটা রাস্তা গেলে আপনার কষ্ট হবে। এতটা কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। সীতামা কি আগে কখনো রাজপ্রাসাদ ছেড়ে বনে থেকেছিলেন? রঘুনাথের সাথেই তো গিয়েছিলেন। আপনি সেদিন রাধাকৃষ্ণের কথা বললেন না, তাই আমি সীতামা আর রঘুনাথের কথা বললাম। তেনারা স্বামী স্ত্রী ছিলেন, একসাথে কষ্ট সহ্য করেছিলেন। তবে আমি কেন পারবো না? বেশ, আমি বাবা মশাইয়ের সঙ্গে কথা বলবো।